নাও আমরা চলে এসেছি আবারও লাইটরুম সফটওয়্যার নিয়ে। লাইটরুম 5 এ আমরা এর আগে দেখেছিলাম কিভাবে একটি ছবি সাধারণভাবে এডিট করতে হয়। এবার সেটিকে দেখি কিভাবে সেভ করতে হবে। যদিও আমাদের ছবিটি পুরোপুরি এডিট করা শেষ হয়নি, কারণ নির্দিষ্ট সময়ের জন্য গতবার আমাদের চলে যেতে হয়েছে। এখন আগের লাস্ট কন্টিনিউড প্লেস থেকে আমরা শুরু করব। আপনাদের ছবিটি এডিট করা হয়ে গিয়েছিল, এখন আমরা লেন্স কারেকশনে যাব। লেন্স কারেকশনটা আসলে ব্যবহার করা হচ্ছে আপনার লেন্সের যদি কোনো ত্রুটি থাকে বা দেখা যায় কোনো কালার ইফেক্টে যদি কখনো কোনো প্রকার ত্রুটি থাকে সেগুলো ঠিক করে দেয়, যেমন কনস্ট্যান্ট ক্রপ, রিমুভ এই ক্রোমেটিক অ্যাব্রিভিয়েশন। ক্রোমেটিক অ্যাব্রিভিয়েশনটা আসলে আপনার লেন্সে যদি সে একটু দেখা যায় না, বিভিন্ন ছবি তোলার সাথে সাথে আপনার এসএলআর মেশিনটাতেই দেখাচ্ছে যে ছবিটা একটু বেশি লাইট, লাইটটা একটু বেশি বেড়ে গেছে, অর্থাৎ আপনার ছবির শ্যাডো অতিরিক্ত বেড়ে গেছে। দেখা যায় সাধারণভাবে আপনার সাবজেক্টকে একটু হয় বেশি ডার্ক অথবা হয় বেশি হোয়াইট দেখা যাচ্ছে। তো এই জিনিসটা আর কি ঠিক করার জন্য ব্যবহার করা হয় ক্রোমেটিক অ্যাব্রিভিয়েশন। যাই হোক, আমরা এত ডিটেলস না আলোচনা করি। এই লেন্স কারেকশন করার পরে মোটামুটি আমাদের ছবিটি পুরোপুরি রেডি, বলতে গেলে রেডি, আসলে দেওয়ার জন্য রেডি। এবার আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে কিভাবে করতে হবে, প্রথমে এক্সপোর্টে যে এক্সপোর্ট, প্রথমে রাইট ক্লিক করতে হবে, দেন আবার এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্টে ক্লিক করব। আমরা এক্সপোর্টে ক্লিক করে আমরা সিলেক্ট করব কোন স্পেসিফাইড ফোল্ডারটার মধ্যে সেই ছবিটি যাবে। তাহলে চুজ করি আমরা কলেজ, ওই জায়গায় লিখি নিউ ফোল্ডার, আসছে না কেন? সরি ভিউয়ার্স, আসলে আমার পিসিটি একটু বিজি হয়ে গিয়েছিল। যাই হোক, এখন আবার ঠিক হয়েছে। নিউ ফোল্ডার, ফোল্ডারটির নাম হচ্ছে বুক, বই। বই বুক, সেই বুক না, এই বুক বইয়ের বুক। যাই হোক, আপনারা কেউ নেগেটিভ নেবেন না। এবার আমরা এক্সপোর্ট করব, পুট ইন দ্য সাব ফোল্ডার দরকার নেই, আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট, ওই যে এক্সপোর্ট উঠছে। লাইটরুম একটি ছবির কোয়ালিটি বেশি রেখে ছবির সাইজ কমিয়ে দেয়। দেখা যায় যে যদি 8 MB একটা ফাইল থাকে, সেটা ঘুরে ফিরে 3 MB কি 2 MB হবে, মাঝে মধ্যে আরো কমে যায়, তবে 2 MBর নিচে নামে না আসলে সাধারণত, কারণ ওদের ইফেক্ট বেশি দেওয়া থাকে আর ওদের ছবিটার কোয়ালিটি ভালো থাকবে। আপনি অন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করুন, লাইটরুমের মতো আপনি সাপোর্ট পাবেন না। ওরা অনেক ইজি মেথডে ব্যবহার করে এবং তাদের সুবিধাও অনেক বেশি।